সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে হয়। তো যে কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি কোনো ওয়েবসাইটে কাজ করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে তার আগে ব্যাকআপ রাখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো কিছু চেঞ্জ করার পূর্বে যদি ব্যাকআপ রেখে নেন, তাহলে আপনাদের সেই চেঞ্জের বিষয়টা যদি আপনাদের পছন্দ মতো নাও হয়, তারপর আপনারা যে কোনো সময় সেটা রিস্টোর করতে পারবেন, আগের মতো করে ফেলতে পারবেন ওয়েবসাইটটিকে মাত্র একটি ক্লিকে। তো এর জন্য ব্যাকআপ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি আপনারা একটু ভালোভাবে বুঝতে চান, ধরুন আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা এখন কিছু চেঞ্জ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে যে পোস্টটি রয়েছে সেটি আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার পর এই ওয়েবসাইটটি কেমন দেখা যায়, বা আমাদের মনে হতে পারে যে ডিলিট করার পর ওয়েবসাইটটি খুবই ভালো দেখা যাবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই ওয়েবসাইটের পোস্টটি ডিলিট করার পর আমাদের ওয়েবসাইটটি আসলে ভালো দেখাচ্ছে না, এই পোস্টটি থাকা অবস্থাতেই ভালো দেখাচ্ছে। তাহলে আমরা কি করব, এই পোস্টটি আমাদেরকে আবার করতে হবে এই ডিলিট করার পর এই পোস্টটি আবার আনার জন্য। তো সেটা আমরা আবার না করে আমরা খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারি এই ব্যাকআপ রাখার মাধ্যমে। আমরা যদি এই পোস্টটি ডিলিট করার আগে আমাদের ওয়েবসাইটে একটি ব্যাকআপ রেখে নেই, তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটি যখন এই পোস্টটি ডিলিট করব, তারপরে যদি আমাদের মনে হয় যে না, আমাদের ডিলিট করাটা উচিত হয় নাই, তাহলে আমরা কিন্তু ওই ব্যাকআপ থেকে রিস্টোর করার মাধ্যমে এই পোস্টটি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো এখানে আমি একটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে উদাহরণ দিলাম। এরকম আরো বিভিন্ন কাজ করা যেতে পারে আমাদের ওয়েবসাইটে। তো তখন কিন্তু আমাদের ব্যাকআপ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তাহলে চলুন শুরু করা যায় কিভাবে একটি ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে হয় সেটা আমরা দেখে নিই। তো এটা আমরা করব একটি প্লাগইনের মাধ্যমে। এর জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ, তারপরে আমরা এখানে সার্চ করব আপড্রাফট। তো আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এই প্লাগইনটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2+ মিলিয়ন অ্যাক্টিভেটেড ইনস্টলেশন। তো আপনারা এই প্লাগইনটি ইনস্টল করে ফেলবেন এখান থেকে। তো ইনস্টল করার সাথে সাথে আপনারা এখানে অ্যাক্টিভ অপশন দেখতে পাবেন, তো এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। এরপর আমরা চলে আসবো যে ইনস্টলেড প্লাগইনগুলো রয়েছে সেখানে। এখানে আমরা দেখতে পারবো যে আপড্রাফট প্লাস প্লাগইনটি আমাদের এখানে রয়েছে। তো আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যে কোনো কিছু আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ব্যাকআপ নাও লেখা রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইটটির ব্যাকআপ রেখে নিতে পারবো। তো আমরা তার আগে একটু আমাদের ওয়েবসাইটটি একটু দেখে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ওয়েবসাইটের বর্তমান কন্ডিশন। তো আমরা এখান থেকে ব্যাকআপ নাওতে ক্লিক করব। তো এখানে সবগুলো ফাইল অবশ্যই সিলেক্ট করে দিব। এই তো আমাদের ব্যাকআপ নেওয়া হয়ে গেল। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে কিছু চেঞ্জ করব। তো আমরা আমাদের পোস্টটি ডিলিট করে দিব। এখানে যে পোস্টটি রয়েছে সেটি, এই যে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট। সো এটা আমরা এখন ট্রাস্ট করে দেব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, দেখবো আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের পোস্টটি নাই। তো এরপর আমরা এখন এটাকে ফিরিয়ে আনার জন্য জাস্ট প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইনসে ক্লিক করব এবং এখান থেকে এই আপড্রাফটের সেটিংয়ে চলে যাব। তারপর এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব রিস্টোর। এই যে দেখুন আমাদের যে ব্যাকআপ ফাইলটি ছিল সেটা আমরা রিস্টোরে ক্লিক করব। এরপর আমাদের এখানে প্লাগইনস, থিমস, আপলোডস, আদার্স, ডাটাবেস সবগুলো এখানে সিলেক্ট করে দেব। তারপর নেক্সট, এরপর রিস্টোর। তো ফিনিশ হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখব যে আমাদের পোস্টটি চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো এবং সেগুলো খুব সহজে রিস্টোর করে ফেলতে পারবো এই প্লাগইনটির মাধ্যমে। তো আমরা এখান থেকে চলে যাই। তো এটা ছিল মোটামুটি ম্যানুয়াল পদ্ধতি। তো আমরা এরপরে একটি পর্বে বা এরপরে একটি ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেব কিভাবে এই ব্যাকআপটি আপনারা খুব সহজে অটোমেটিকলি রাখতে পারেন। তো
সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।